সামনে একদম রাসূল প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বান্দিগণ, আমি আল্লাহর পক্ষ থেকে, রাসূল কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের কাছে একদম রাসূল প্রেরণ করেছি। ফাআমিনু, তোমরা ঈমান নিয়ে আসো। কি আসো? তোমরা ঈমান নিয়ে আসো। খায়রুল লাকুম, তোমাদের ভালোর জন্য। তাই বুঝেন, আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো তোমাদের ভালোর জন্য। আমরা যারা ঈমান এনেছি, ঈমানকে আল্লাহর জন্য আনছি না আমাদের ভালোর জন্য আনছি? বলে বলেন কার জন্য? আল্লাহ বলে ঈমান আনো তোমার ভালোর জন্য। আমি যদি ঈমান আনি আমার ভালো, আমার ভালোর জন্য ঈমান আনবো। আপনি যখন ঈমান আনবেন, আরেকজন যখন ঈমান আনবে তার ভালোর জন্য ঈমান আনবে। আল্লাহ তাআলা বলেন রাব্বিকুম ফাআমিনু, যখন তোমরা ঈমান আনবে খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো। বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি ঈমান আনেন, ওয়া ইন তাকুফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আপনি আল্লাহর উপর ঈমান আনবেন, আপনার ভালোর জন্য ঈমান আনবেন। আল্লাহর রাস্তায় কাজ করবেন, আপনার উপকারের জন্য কাজ করবেন। আপনি হজ করবেন, আপনার উপকারের জন্য আপনি হজ করবেন। আপনি নামাজ পড়বেন, আপনার উপকারের জন্য নামাজ পড়বেন। আপনি দান করবেন, আপনার উপকারের জন্য আপনি দান করবেন। আপনি সদকা করবেন, আপনার উপকারের জন্য আপনি সদকা করবেন। কারণ পৃথিবীর যত ভালো কাজ আছে যারা করে তারা নিজের ভালোর জন্য করে। কার ভালোর জন্য? কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য কাজ করে। আল্লাহ তাআলা বলেন কেন করবেন? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আকাশ এবং জমিনের মালিক হয়েছে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের মালিক যদি আল্লাহ হয়, আকাশ এবং জমিনের মালিক যদি আল্লাহ হয়, আকাশ এবং জমিনের মালিকের জন্য ভালো কাজ করেন। কাজগুলো আল্লাহর কাজ আপনি করবেন, আল্লাহ আপনাকে উপকার দিয়ে দিবে, বদলা দিবে, বদলা দিবে। আল্লাহর কাজগুলো আপনি করবেন, আপনি ভালোর জন্য করবেন। যারা চাকরি করেন, যারা নাকি চাকরি করেন, কোম্পানির মালিক আপনার চাকরি করেন, ওই বেটার ভালো নাই করেন না, আপনার ভালোর জন্য করেন। যদি বুঝে থাকে ভালো করে, আপনারা যারা আমরা যারা চাকরি